আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও। সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছি। তো সকালে নাস্তার জন্য আমি ঝটপট একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। সকালে নাস্তায় আসলে খিচুড়িটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আর রুটি বানাতে গেলে তো আমার একদম মাথায় নষ্ট হয়ে যায়। রুটি বানানোটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর একটা কাজ মনে হয়। তো যাই হোক, আজকে আমি একটু ঝটপট খিচুড়ি রান্না করতেছি। সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে গেছে, তো উঠেই আমি ঝটপট একটু আলু দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো আজকে আমার ঘরে মসুর ডাল ছিল না, শুধু মুগ ডাল দিয়েই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি খিচুড়িটা উঠিয়ে দিয়ে ডিম ভাজির জন্য ডিমটা রেডি করে নিচ্ছি। আসলে খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজিটা অনেক বেশি ভালো লাগে। তো আমি খুব তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করতেছি। আর এদিকে রামিসার বাবা বাজারে গেছে কিছু মাছ নিয়ে আসবে। তো আমি ভাবতেছি যে ও বাসায় আসার আগে যাতে আমি নাস্তাটা রেডি করতে পারি। আর মাছ নিয়ে আসার পরে কিন্তু অন্যান্য কোনো কাজই করা যাবে না, মাছগুলো গুছিয়ে তারপর অন্য কোনো কাজ করতে পারবো। তো আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা কিন্তু একদমই সহজ, শুধু সব উপকরণ মিক্সড করে দিলেই 2-3 মিনিটের মধ্যে আসলে খিচুড়িটা হয়ে যায়। তার জন্যই কিন্তু এত সুবিধা। তো আমি খিচুড়িটা নামিয়ে ডিম ভাজিটা উঠিয়ে দিচ্ছি। আমার ডিম ভাজিটা হয়ে গেছে। এখন আমি রামিসাকে খাবারটা দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিয়েছি। তো অলরেডি রামিসার বাবা এসে পড়েছে। এখন বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচা সবজি নিয়ে এসেছে, তো এগুলো আমি ঢেলে নিলাম। তো এখানে কিছু মাছ নিয়ে আসছে, মাছ মাংস। তো আমি ভাবছিলাম মনে হয় গুড়া মাছ অনেকগুলো নিয়ে আসবে, কিন্তু ভালোই হয়েছে, গুড়া মাছ অত বেশি নিয়ে আসে নাই। এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে আর কিছু পুঁটি মাছ নিয়ে এসেছে।
আর যেদিন ছোট মাছ বেশি করে নিয়ে আসে সেদিন কিন্তু সারাদিন আর কিছুই করা যায় না, মাছ কাটতে ধুইতেই সময় যায়। তো যাই হোক, আজকে অল্প কিছু মাছ নিয়ে আসছে। আর ইলিশ মাছগুলো কিন্তু আজকে আমি আর কাটবো না, যেহেতু ইলিশ মাছ আজকে রান্না করব না, তাই একটা একটা করে পলিতে ঢুকিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আর ইলিশ মাছ কিন্তু এমনিতে ফ্রিজে রাখলে কোনো সমস্যা হয় না। তো ইলিশ মাছ আমি আসলে কেটে রাখি না, আস্তই রেখে দেই। আর বাকি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে মাংসগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। আর যতটুকু রান্না করব ততটুকু বাইরে রেখেছি। এখানে যে পুঁটি মাছগুলো আমি বক্সে রেখে দিলাম। তো মাছ মাংস আমি গুছিয়ে রেখে দিয়েছি, এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমি মাংস রান্না করব, গরুর মাংস। তো মাংসটা আমি প্রেসার কুকারে উঠিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে কিন্তু মাখিয়ে একটু কষিয়ে নেব, তারপর ঢাকনা বন্ধ করে দিব। এভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। তো সব মশলা দিয়ে আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। তো মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে নিলাম। এখনই পানি দেব না, আগে মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি মুখটা বন্ধ করিনি, তো মুখ খোলা অবস্থায় শুধু উপরে দিয়ে রেখেছি। তো এখন একটু কষাতে থাক, এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। তো আমি আজকে গরু মাংসের সাথে আর বরবটি ভাজি করব। আর পুঁটি মাছ, বড় পুঁটি মাছগুলো বেছে রেখেছি, সেগুলো ভাজি করে নেব। আর সাদা পোলাও করব। তো বরবটিগুলো আমি কেটে নিচ্ছি। বরবটির সাথে একটা ছোট আলু কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বরবটির সাথে আলু দিয়ে ভাজি করলে কিন্তু ভালো লাগে। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে নেব। তো আলুগুলো দিয়েও কিন্তু মাংসটাকে আর একটু কষিয়ে নেব। তো আমার আলুগুলো দিয়েও কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন পরিমাপ মতো পানি দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে দেব। তো আমি মাংসটা নামিয়ে ফেলেছি, এখন বরবটি ভাজিটা উঠিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, প্লিজ যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে যাবেন। আমার রান্না প্রায় সবগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি সবগুলো টেবিলে নিয়ে যাচ্ছি।
পুঁটি মাছ রামিসা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য পুঁটি মাছ ভাজি করছি। তো ও শুধু পুঁটি মাছ ভাজিটাই পছন্দ করে, তরকারি রান্না করলে কিন্তু খেতে চায় না। ভাজলে যেহেতু কাঁটাটা একটু নরম হয়ে যায়, মুসমুসে হয়, তাই সে ওটা অনেক বেশি পছন্দ করে। তো রামিসা কিন্তু অলরেডি খাবার বসে পড়েছে। ও যদি পোলাও রান্না করা হয় তাহলে ওর ক্ষুধাটা একটু বেশি লাগে, তো আগেই ও খেতে বসে যায়। আর রামিসার বাবার জন্য খাবারটা দিয়ে দিয়েছি, ও আসতে একটু লেট করতেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।